আপনার সন্তান ঘুমাচ্ছে, আপনি কি মনে করেন আপনি রক্ষা পেয়ে যাবেন? না, আপনি যেভাবে সালাত আদায় করলেন আপনার সন্তানকে উচিত ছিল সেই সালাতে নিয়ে আসা। আপনি যেভাবে ভালো কাজ করছেন আপনার উচিত ছিল আপনার সন্তানকে বেঁধে নিয়ে আসা। আপনি যেভাবে দ্বীনি মাজলিসে সঠিক সময়ে উপস্থিত হয়েছেন আপনারও উচিত ছিল এই দ্বীনি মাজলিসে সঠিক সময়ে আপনার সন্তানকে নিয়ে হাজির হওয়া। প্রিয় উপস্থিতি, তাই তো সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য পিতামাতার বেশ কিছু দায়িত্ব রয়েছে। তার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে চিন্তা করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে পাঠিয়েছেন কি জন্য, কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। সেই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব গ্রহণ করবেন। আল ইমামু রাঈন একজন ইমাম, একজন নেতা, একজন সমাজপতি, একজন রাষ্ট্রপতি, একজন রাষ্ট্রনেতা, তিনি যেমন ইমাম তাকে যেমন তার রাষ্ট্র সম্পর্কে তার সমাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অনুরূপ ভাবে একজন ব্যক্তি তার পরিবারের কর্তা, তার পরিবারের রক্ষক, তার পরিবারকে সে কিভাবে মেনটেন করেছে, তার সন্তানকে সে কি শিক্ষা দিয়ে মানুষ করেছে, তার পরিবার তার মেয়েকে তার ছেলেকে কোন শিক্ষা দিয়ে সে প্রতিপালিত করেছে, দ্বীনি শিক্ষা দিয়েছে কি দেয় নাই, তাদেরকে আমলের জন্য কোনো কথা বলেছে কি বলে নাই, এ সকল বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন। তারপরেই না আমরা রেহাই পাবো। প্রিয় উপস্থিতি, কিন্তু আমরা চিন্তা করছি না, আমরা ভেবে দেখছি না, আমরা ভাবছি আমি বাঁচলেই হলো, আমার সন্তান যা ইচ্ছা তাই করুক না কেন। প্রিয় উপস্থিতি, এটি ইসলামের নীতি নয়, বরং ইসলামের নীতি হচ্ছে আপনি যেভাবে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, অনুরূপ ভাবে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজনকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করা শিখতে হবে। তাদেরকে উৎসাহ দিতে হবে দ্বীনি আলোচনা শোনার জন্য, তাদেরকে উৎসাহ দিতে হবে ইসলামের যে বিধানগুলো আছে সেগুলো মানার জন্য, তাদেরকে উৎসাহ প্রদান করে মসজিদে নিয়ে আসতে হবে। তারা সালাত আদায় করতে না জানলে তাদেরকে সালাত শিক্ষা দিতে হবে, তারা দোয়া কালাম না জানলে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তোমাকে এই দোয়াটা শিখতে হবে, এই দোয়ার এই ফজিলত রয়েছে, এই সূরাটা শিখতে হবে, নচেত তুমি সালাত আদায় করবে কিভাবে। বিভিন্ন ভাবে তাদেরকে ইসলামের মূল নীতিগুলো শিক্ষা দিতে হবে। প্রিয় উপস্থিতি, অথচ আমরা এই বিষয়গুলো চিন্তা করছি না। ফিরে যাচ্ছি আমাদের মূল পয়েন্টে। আমরা বলছিলাম যে পিতামাতার প্রতি, সন্তানের প্রতি পিতামাতার কি কি দায়িত্ব রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম একটি দায়িত্ব হচ্ছে ভালো একজন মা নির্বাচন করা। আপনি আপনার সন্তানের জন্য, যুবক শ্রেণীকে বলছি মনোযোগ সহকারে শোনো, বিষয়টি খুব কান খুলে শোনো। তুমি তোমার সন্তানের জন্য কেমন মা নির্বাচন করবা, আগেই তোমাকে সেই ধরনের মাকে নির্বাচন করতে হবে। তার মানে এই নয় যে বিয়ের আগে তুমি প্রেম প্রীতি করে তুমি তোমার সন্তানের জন্য মা নির্বাচন করবা, বরং এটা সম্পূর্ণ বেহায়া এবং নির্লজ্জ। বরং তুমি তোমার সন্তানের জন্য ভালো একজন মা খুঁজে পেতে কি কাজ করবা? প্রেম প্রীতি করবা না, তার সাথে কথা বলবা না, তার সাথে আড্ডা দিবা না, বরং তুমি তার পরিবারের আত্মীয় স্বজনকে দেখো, তার মা কেমন ব্যবহার করেছে, তার মা কেমন তার সন্তানদের প্রতি আচরণ করে, তার মা উলঙ্গ হয়ে কি তার সন্তানকে উলঙ্গ করে নিয়ে যায় কিনা, তার মা অর্ধলঙ্গ থাকে তার কন্যা সন্তানকেও কি অর্ধলঙ্গ করে নিয়ে যায় কিনা, তার মা খুব হিজাবি কিন্তু তার কন্যাকে নিয়ে যাচ্ছে অর্ধলঙ্গ করে অথবা পূর্ণাঙ্গ উলঙ্গ করে ধরা যায়। বর্তমানে কন্যারা এমন কিছু পোশাক পরিচ্ছদ পরছে যেটা দেখলে মনে হয় যে তার শরীরের সম্পূর্ণ অবয়ব দেখা যাচ্ছে, তার শরীরের সম্পূর্ণ অবয়ব চেনা যাচ্ছে। ওই সকল মা বাবাকে আমি বলবো কাপুরুষ। কেন? কারণ তারা কিভাবে তাদের সন্তানকে প্রতিপালন করছে এর হিসাব নিকাশ কি আল্লাহ তাআলার কাছে দিতে হবে না? সন্তানরা কিয়ামতের মাঠে বাবা মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এখন যেমন আমরা মামলা দায়ের করি, আমার সম্পত্তি নিয়ে নিলে, আমাকে মারলে, আমাকে অপমান করলে, যেমনটি আমরা দেশীয় পদ্ধতিতে প্রশাসনের কাছে মামলা দায়ের করে আসি,
কিয়ামতের মাঠে যখন বিচার কার্য পরিচালনা শুরু হবে, তখন আমাদের সন্তানরা আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। যখন তাদেরকে জাহান্নামের জন্য প্রস্তুত করা হবে, যখন তাদেরকে জাহান্নামের জন্য নিয়ে যাওয়া হবে, তখন তারা বলতে থাকবে, হায় আফসোস, আমার পিতামাতা আমাকে দিন শিখায় নাই, আমার পিতামাতা তো কোনোদিন আমাকে বলে নাই, আমার পিতামাতা তো এই কথাটা বলে নাই। মা তুমি কেন ওড়নাবিহীন যাচ্ছ? মা তুমি কেন এত টাইট ফিট পোশাক পরছো? ছেলে তুমি কেন এরকম ভাবে চলাফেরা করছো? সারাদিন মোবাইল নিয়ে হুষ্টি করছো। এরকম কথা তো আমার পিতামাতা আমাকে কোনোদিন বলে নাই। এইভাবে মামলা দায়ের করতে থাকবে। প্রিয় উপস্থিতি, তাই পিতামাতাকে খুব সাবধান হতে হবে। আপনার সন্তান রাত জেগে মোবাইলে কি করে, আপনার কন্যা রাত জেগে মোবাইলে কি করে, আপনার কন্যার কেন মোবাইল লাগবে, সে মোবাইল কেন ব্যবহার করবে, তার মোবাইলের কেন এত প্রয়োজন হয়ে যাবে, এই খেসারত, এই হিসাব কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে। আপনি চিন্তাই করছেন না, আপনি সানন্দে রয়েছেন, আপনি ভাবছেন কেন আমার মেয়ে তো বোরকা পরে, আমার মেয়ে খুব শক্তিশালী নারী। আপনার ওই বোরখাওয়ালি মেয়ে আবার অন্য পরপুরুষের হাত ধরে রাস্তার মাঝ দিয়ে হেঁটে বেড়ায়, কলেজের ফাঁক ফুকে বসে গল্প করে। আপনি কি কোনোদিন পর্যবেক্ষণ করে দেখেছেন? আপনি পাঠিয়ে দিচ্ছেন আপনার কন্যাকে কলেজে পড়তে, ভালো কথা, কিন্তু আপনি কি কোনোদিন চিন্তা ভাবনা করে দেখেছেন আমি দূর থেকে দেখি আমার কন্যা কি করে? আমি দূর থেকে দেখি আমার কন্যা যে বললো আজকে বিকেল বেলায় কলেজে ক্লাস রয়েছে। ক্লাস কোথায় রয়েছে? বটগাছের নিচে নাকি কলেজের রুমের ভিতরে? কোথায় তার ক্লাস রয়েছে? এরকম চিন্তা ভাবনা কি কোনোদিন দেখেছেন? দেখেন নাই। তাহলে প্রিয় উপস্থিতি, বলছিলাম আপনার সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করবেন। অপরপক্ষে আপনার সন্তানের জন্য ভালো একজন বাবা কিভাবে নির্বাচন করবেন সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি গাঁজা খাইবেন আর আপনার বউ খুঁজবেন সতীসাধী, এটা আবার কেমনে হয়? তাহলে আপনাকেও যেমন হতে হবে, আপনার স্ত্রীকেও তেমন হতে হবে। আপনি যদি গাঁজাখোর হন, আপনি মনে করছেন আপনার স্ত্রী খুব ভালো পাবেন? আপনি যদি অন্য মহিলার সাথে জেনা করেন, তাহলে কি আপনি মনে করছেন যে যাকে আমি খুব ভালো নারী পেয়েছি, খুব পর্দা প্রশিদা করে? আপনি চিন্তা ভাবনা করিয়েন না। আপনি যদি জেনাখোর হয়ে থাকেন, তাহলে স্পষ্ট জেনে রাখেন, কোরআনের ভাষা কোন জেনাকারী নিকে ছাড়া বিবাহ করবে না। যদি এমনটি হয়, কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি জেনা করেছি আর আমার স্ত্রী জেনাখোর না, জেনাকারিনী না, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআন স্পষ্ট, সূরা নূর খুলে দেখেন, প্রথম দিকে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে মুশরিকা নারীকে বিবাহ করবে। অনুরূপ ভাবে এই যে একজন জেনাখোর পুরুষ একজন জেনাকারিনী নারীকে বিবাহ করবে, একজন জেনাকারিনী নারী একজন জেনাখোর পুরুষকে বিবাহ করবে। নারী তুমি যদি কোনো পুরুষের সাথে জেনা করে থাকো, নারী তুমি কোনো পুরুষের সাথে যদি জেনা করে থাকো, তাহলে তুমি জেনে রাখো তোমার স্বামীও জেনাখোর। পুরুষ তোমাকে সতর্ক করে বলে দিচ্ছি, তুমি যদি কোনো নারীর সাথে জেনা করে থাকো, তাহলে তুমিও জেনে রাখো, কান খুলে জেনে রাখো, তোমার স্ত্রীও তুমি পাবে জেনা করেনি নারী। তুমি তাকে যতই শতবার বলো, এই দেখো তুমি কি জেনা করেছো, তুমি কি জেনা করেছো, এত সহজ ওই নারী তোমাকে বলবে, হ্যাঁ আমি অমুকের সাথে হুষ্টি করেছি, হ্যাঁ অমুকের সাথে আমি রাত ভোর জেগে জেগে গল্প গুজব করেছি। তুমি কি তোমার স্ত্রীর সাথে বলবা যে আমি বিয়ের আগে অমুক নারীর সাথে এই কাজ করেছি? জীবনেও বলবে না। কিন্তু তোমাকে ধারণা করে নিতে হবে, তুমি যেমন পুরুষ তোমার স্ত্রীও তেমন। তাহলে ভালো একজন মা আগে নির্বাচন করতে হবে। ভালো একজন মাই দিতে পারে তার সুশিক্ষিত সন্তান, ভালো একজন মাই দিতে পারে তার সন্তানকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। প্রিয় উপস্থিতি, অতএব আপনি যেমন বিয়ে করবেন, তখনই আপনার উচিত হচ্ছে আপনার সন্তানের জন্য ভালো একজন মা বাছাই করা, ভালো একজন মা নির্বাচন করা। নির্বাচন করবেন কিভাবে বললাম? তার মাকে দেখতে হবে, তার খালাকে দেখতে হবে, তার নানিকে দেখতে হবে। তাদেরকে দেখতে হবে তারা কিভাবে তাদের সন্তানকে প্রতিপালন করেছে, তারা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছে। তবে আপনি ভালো খুঁজে পাবেন। আর আপনি মনে করছেন আমার সাথে এত শুন কথা বলে, আরে বোকামা, তোমার সাথে যে কন্যা রাত ভর জেগে কথা বলতে পারে আর 10 পুরুষের সাথে কথা বলতে পারবে না, এর কি গ্যারান্টি রয়েছে? চিন্তা করা দরকার। তুমি নিজে চিন্তা করো, তুমি কতজন নারীর সাথে হুষ্টি করো। তুমি ভাবো ওই মহিলা আমার সাথে ছাড়া মনে হয় আর কারোর সাথে কথা বলে না। তুমি কিভাবে ভাবতে পারো? তুমি তো
যদি মূর্খ না প্রমাণ করতে পারি, তুমি আসো, তোমাকে আমি মূর্খ প্রমাণ করব। আসো, তোমাকে আমি মূর্খ প্রমাণ করছি। তুমি যে মূর্খ, তোমার পিতাও মূর্খ, এটা তোমাকে আমি প্রমাণ করে দেখাচ্ছি। প্রিয় উপস্থিতি, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আপনার সন্তানকে আপনি কিভাবে লালন পালন করছেন, কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। আপনি ভাবছেন আমার সন্তান বড় হয়ে গেছে, কেন? আপনার সন্তান যদি আপনার বিরুদ্ধাচরণ করে, তাহলে কি আপনার সন্তানকে আপনি কিছু বলতে পারেন না? তাহলে আপনার সন্তান যদি দ্বীনের হুকুম আহকাম, দ্বীনি বিধানগুলো না মানে, তাহলে আপনি কেন তাকে কোনো কিছু বলতে পারবেন না? এটা কেমন কথা হতে পারে? প্রিয় উপস্থিতি, আলোচনা লম্বা করব, সেজন্য আমরা দ্বিতীয় নাম্বার পয়েন্টে ফিরে যাচ্ছি। এরপরে যখন বিবাহ হয়ে গেল, বিবাহের পরে বাসর ঘর করবে শরিয়া পদ্ধতিতে, দোয়া কালামের মাধ্যমে, তারপরে তারা চেষ্টা করবে তাদের যৌন মিলন করার, অথবা তারা যে যেভাবে চায় সেভাবে করবে। প্রিয় উপস্থিতি, এরপরে যখন সন্তান চলে আসলো মায়ের গর্ভে, মা বাবা উভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকবে, যেমনটি কোরআনে বর্ণিত হয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা বাক্যে দোয়া করতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে বলবে, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো, হে আল্লাহ তুমি আমাকে চক্ষু শীতলকারী সন্তান দান করো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকবে। কেন? কারণটা হচ্ছে মা বাবার ভাষাগুলো সন্তান গর্ভাবস্থায় মুখস্থ করতে থাকে। এটা আবার কেমন কথা? এটাই কথা সত্য। আপনি যতই বাঙালি হন, আপনি আপনার স্ত্রী যদি আরবি ভাষায় কথা বলেন, তাহলে আপনার সন্তান আরবিতেই কথা বলবে। আপনি যতই ইংলিশ ভাষী হন, এখানে এসে যদি স্বামী স্ত্রী দুজনেই বাংলা ভাষায় কথা বলেন, তাহলে আপনার সন্তান বাংলা ভাষা কথা শিখে জন্মগ্রহণ করবে। প্রিয় উপস্থিতি, আপনি যতই আরব দেশে থাকেন না কেন, আর আরব দেশে বসে যদি বাংলা ভাষায় কথা বলেন, তাহলে আপনার সন্তান বাংলা ভাষাতেই কথা বলবে। কেন? কারণ মায়ের পেট থেকে সন্তান ভাষা শিখতে থাকে। মাতা পিতা যদি গালিগালাজ করে, ওই সন্তান জন্মগ্রহণের কিছুদিন পর কথা বলতে শিখলে দেখবেন গালিগালাজ করছে। ও গালিগালাজ কোথায় শিখলো? গালিগালাজ শিখেছে তার বাবা মায়ের কাছ থেকে। তার বাবা মায়ের মুখের ভাষা যদি সুন্দর হয়, তাহলে দেখবেন ওই তার সন্তানের মুখের ভাষাগুলো অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত গোছালো। যার কারণে পিতা মাতাকেই আদর্শবান হতে হবে, পিতা মাতাকে সুন্দর ভাষায় কথা বলা শিখতে হবে। বিভিন্ন ভাষা ব্যবহার করলে চলবে না, বরং আপনাকে সুন্দর ভাষায় কথা বলে যেতে হবে, তাহলে আপনার সন্তান সুন্দর ভাষায় কথা বলবে। প্রিয় উপস্থিতি, সন্তান যখন গর্ভে চলে আসবে, তখন উচিত হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কারণ ওই কোরআনের ভাষাগুলো সন্তানের ব্রেনে যাবে এবং সন্তান সেগুলো শিখতে থাকবে এবং ব্যক্তি জীবনে পরবর্তীতে সে প্রয়োগ করবে। প্রিয় উপস্থিতি, এরপরে যখন সন্তান চলে আসলো, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। অথচ অনেক বাবা মাই রয়েছে, আমরা 2-4 বছর কিছু ফিলিংস করি, কিছু মজা নিই, কিছু এই করি ওই করি, কিছু ঘোরাফেরা করি, কিছু অর্থ জমায়, বিভিন্ন উপায়ে তারা সন্তানকে হত্যা করে। প্রিয় উপস্থিতি, কেউ সন্তানকে হত্যা করে গর্ভের মধ্যেই, কেউ সন্তানকে হত্যা করে বীর্যের মধ্যেই, বিভিন্ন ভাবে সন্তানকে হত্যা করে। সন্তানকে সাময়িকভাবে বিরত রাখা তখনই যাবে যখন কোনো মারাত্মক মায়ের প্রবলেম থাকবে। সন্তান একটা চলে এসেছে, ভূমিষ্ঠ হয়েছে, আর একটা সাথে সাথে সন্তান আসলে হয়তো ওই সন্তান দুগ্ধ খেতে পারবে না, সন্তানটা পুষ্টিহীনতায় সমস্যায় ভুগবে, পরবর্তীতে তার বিশাল সমস্যা হতে পারে। অনুরূপভাবে মায়ের কোনো জটিল সমস্যা রয়েছে, ডাক্তারি সেই পরামর্শ গ্রহণ করে হয়তো সে সাময়িকভাবে সেই বিষয়গুলো অবলম্বন করতে পারে। কিন্তু একজন পুরুষ, একজন নারী এমন চিন্তা করলো, যাক কিছুদিন তারপরে সন্তান নিব, তাহলেই বুঝবেন তার নিয়ত খারাপ আছে, সে সন্তানকে তার গর্ভে হত্যা করছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 1 ফোঁটা বীর্য দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান হওয়ার ক্ষমতা রয়েছে।
কারণ এক ফোঁটা বীর্যে কোটি কোটি শুক্রাণু থাকে, আর প্রত্যেকটা শুক্রাণু থেকে সন্তান হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। যেমনটা আমরা দেখতে পাই এখন একজন মায়েদের 1টা 2টা 3টা 4টা 5টা 7টা 14টা পর্যন্ত সন্তান হয়েছে। প্রিয় উপস্থিতি, চিন্তা করেন, আপনি ভেবে দেখেন আপনি কি করছেন, আপনি কিভাবে প্রতিনিয়ত আপনার সন্তানকে হত্যা করছেন। আপনি ভাবছেন জাহেলি যুগের লোকেরা কত খারাপ ছিল, কন্যা সন্তানকে জীবন্ত তারা হত্যা করত, কিন্তু আপনি যে প্রতিনিয়ত আপনার ঘরে আপনার সন্তানকে হত্যা করছেন, আপনি চিন্তাও করেন না, আপনি ভেবেও দেখেন না। আপনি কি ভাবছেন যে এই পৃথিবীতে আপনার সন্তান আসলে আপনার ভাগের অংশটুকু সে খেয়ে ফেলবে? মোটেও নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে ক্ষুধার ভয়ে, খাদ্যের ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে রিজিক দিই, তাদেরকেও রিজিক দিই। এমনটা নয় যে ওর রিজিক থেকে তোমাকে দিই আর তোমার রিজিক থেকে তাকে দিই। আপনারা জানেন একজন ব্যক্তি যদি ভালো কাজ করে, তো ভালো কাজ করলে যে ভালো কাজ করে নাকি পায়, কেউ যদি ওই ভালো কাজে সহযোগিতা করে তাহলে সেও সমপরিমাণ নাকি পায়। যেমন এই যে একটা দিনই মাহফিল করেছেন, দিনই আলোচনা যেমন আমরা করে নাকি পাচ্ছি, আপনারা যারা সহযোগিতা করেছেন শুনছেন তারাও কম নাকি পাবেন না? আপনারাও সমপরিমাণ নাকি পাবেন? সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও একই কথা, আপনাদেরকে যেমন রিজিক দেন আপনার সন্তানকেও রিজিক দেন। আপনার জন্য আলাদা বাজেট রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনটা নয় যে আপনার বাজেটের মধ্য থেকে আপনি 5টা সন্তান নিলে তাকে ভাগ ভাগ করে দিয়ে দিবেন। আপনি যদি 100টাও সন্তান নেন, 100 জনও যদি আপনার সন্তান হয়, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ থেকে কোনো কিছু কমতি করবেন না। আপনার রিজিকে যতটুকু দিয়েছেন ততটুকুই করবেন। মৃত্যু এত কঠিন জিনিস, আসলে অবাক লাগে। আমার গ্রামের আজ মনে হয় 20 দিন হলো একটা ছেলে এসেছে বিদেশ থেকে। আজকে কি গতকালকে মারা গেছে, আজকে মাটি হলো। চাঁপাইনবাবগঞ্জ গাড়ি কিনতে এসেছে, মোটর সাইকেল। বিদেশ থেকে এসে বিয়ে শাদী করবে, মোটর সাইকেল কিনে বাড়ি যেতে পারেনি, মোটর সাইকেল কিনে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আপনি চিন্তা করে দেখেছেন? আরেকজনের কথা শুনলাম আমার পাশের গ্রাম বা তার একটু দূরের ঘটনা। প্রায় কয়েক মাস থেকে ঢাকা যায়নি, অনেকদিন পরে এবার ঢাকা গেছে। তো ঢাকা গিয়ে 2 দিন হয়েছে মাত্র, কারেন্টে শর্ট খেয়ে সে মারা গেছে। আপনি চিন্তা করে দেখেছেন ওই লোকগুলো কি এই কথা ভেবেছিল যে আমি আজকে মরে যাব? বোঝা যাচ্ছে তার রিজিক সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যে বাজেটটা রেখেছিলেন, সেই বাজেটের সময়ও ফুরিয়ে এসেছে, তার রিজিকও ফুরিয়ে এসেছে। একজন মানুষ বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন, 1 মাস 2 মাস বিছানায় পড়ে আছে, রিজিক ঢুকে না, খাবার ঢুকে না, তা বেঁচে আছে। মানে কি? তার রিজিক ফুরিয়ে গেছে। সময় অনেক বেঁচে আছে, সময় বেঁচে যতদিন থাকবে ততদিন পর্যন্ত সে এই পৃথিবীতে বেঁচে থাকবে। কতগুলো ব্যক্তি দেখবেন খুব অল্প বয়সে মারা গেছে। মানে আপনি কি মনে করেন? বুঝতে হবে তার সময় শেষ হয়ে গেছে, তার রিজিক ফুরিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভে থাকা অবস্থাতেই সন্তানের জন্য 4টা জিনিস নির্ধারণ করে দেন, তার ভিতরে একটা রিজিক আর হচ্ছে সময়। প্রিয় উপস্থিতি, চিন্তা করছেন না? আপনি ভেবেও দেখছেন না? আপনি ভাবছেন যে আমার সন্তান এই পৃথিবীতে আসলে আমি তাকে কি খেতে দিব, তাকে কোথায় ঘর বানাতে দিব, তাকে কোথায় থাকতে দিব। ও মনে হচ্ছে আপনার উপরেই শুয়ে থাকবে, ও মনে হচ্ছে আপনার উপরেই ঘুমাবে। আপনি কি আপনার পিতার উপরে ঘুমাচ্ছেন নাকি? আপনি কি আপনার পিতার ঘরটাতেই ঘুমাচ্ছেন নাকি আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দিয়েছেন? রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দিয়েছেন, এত দিবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আগের সময়ে 1 বিঘা জমিতে 1-2 মণ ধান হলে মানুষ নাকি দেখতে যেত, দেখি ওই ধানের চারাগুলো কিরকম ছিল, ধানের ওই গোছাগুলো কেমন মোটা ছিল, ধানের খড়গুলো কেমন লম্বা ছিল, ধানের শীষগুলো কেমন লম্বা ছিল। এত ধান হলো,
1 বিঘা জমিতে 2 মণ, 2.5 মণ, 3 মণ, 4 মণ ধান হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর দেখেন এখন 40 মণ, 45 মণ ধান হয়, তাও মানুষ কেউ কার জমিতে দেখতে যায় নাকি? কেউ দেখতে যায় না। সামনে আরো যে কত হবে সেটা আপনি কল্পনাই করতে পারবেন না। প্রিয় উপস্থিতি, সুন্দর পৃথিবী আসতে দেয় নাই, তার আগেই আমাদেরকে হত্যা করে ফেলেছে। প্রিয় উপস্থিতি, এমনটি করা যাবে না। সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তানের কানে আজান দিতে হবে। কেন? শয়তান চেষ্টা করে ওই সময় কুপ্রভাব ফেলার, শয়তানের পরিধি বিস্তার করার। প্রিয় উপস্থিতি, যার কারণে সন্তান যখন ভূমিষ্ঠ হবে সাথে সাথে ডান কানে আজান দিতে হবে। চেষ্টা করতে হবে সাথে সাথে, দেরি নয়। প্রিয় উপস্থিতি, তাহলে 2 নাম্বার 3 নাম্বার কাজ গেল, সন্তান হলে সন্তানের কানে আজান দেওয়া। অনেক কোরআন এবং হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার সন্তান হাসান এবং হুসাইনের কানে নিজে আজান দিয়েছেন। দলিল রয়েছে আবু দাউদে। প্রিয় উপস্থিতি, অনুরূপ ভাবে সন্তান যখন 7ম দিনে উপনীত হলো, সন্তানকে তাহনিক করাতে হবে। তাহনিক হচ্ছে কোন আলেমের কাছে নিয়ে গিয়ে একটা খেজুর চিবাইয়া ওই আলেম ওই থুতুগুলো ওই সন্তানের মুখে দিবেন, ফলে ওই সন্তানও ভালো মানুষ হওয়ার সম্ভাবনা রাখবে। প্রিয় উপস্থিতি, এমনটি কেউ পারে না ইল্লা মাশা আল্লাহ। যারা দিন সম্পর্কে খুবই সচেতন তারা ছাড়া এমনটি কেউ করে না। যারা আশপাশে রয়েছে প্যান্ডেলে বসে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আপনারা এদিক সেদিক ঘোরাঘুরি না করে আপনাদের মনোনীত মাহফিলে দ্রুত চলে আসুন এবং বসে পড়ুন ইনশাআল্লাহ। তাহলে আপনার সন্তান যখন 7ম দিনে উপনীত হবে তখন পিতামাতার দায়িত্ব হচ্ছে একজন ভালো আলেমের কাছে নিয়ে গিয়ে তাকে তাহনিক করানো। তাহনিক কি সেটা বললাম। প্রিয় উপস্থিতি, এরপরে ওই 7ম দিনে ভালো একটা নাম রাখা, তার মাথা মুন্ডন করা। প্রিয় উপস্থিতি, ভালো কেন নাম রাখবে? কারণ নামের মধ্যে এমন একটা শক্তি রয়েছে যেই শক্তির কারণে একটা মানুষকে ভালো মানুষে রূপান্তর করতে পারে, অথবা একটা ভালো মানুষকে খারাপ মানুষে রূপান্তর করতে পারে, অথবা বিভিন্ন অশুভ লক্ষণ তার ভিতরে আসতে পারে। প্রিয় উপস্থিতি, যদিও তো ইসলাম অশুভ লক্ষণকে কিছু মনেই করে না, তারপরেও নামের ভিতরে একটা শক্তি কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুররা নাম পরিবর্তন করে জামিলা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া নাম পরিবর্তন করে জামিলা নাম লিখেছেন। আসিয়া মানে অবাধ্যকারিণী। অনেক মানুষের নাম দেখা যায় আসিয়া। আসিয়া মানে অবাধ্যকারিণী। ওর নাম যদি হয় অবাধ্য, তাহলে তো 2 দিন পর স্বামীর ঘরে এসে স্বামীর অবাধ্য হবে, ও তো পিতামাতার অবাধ্য সন্তান হবে। যার কারণে নামের ভিতরে প্রভাব রয়েছে। প্রিয় উপস্থিতি, এজন্য হাদিসে বেশ কিছু নাম রাখতে নিষেধ করা হয়েছে। দেখতে অর্থ ভালো, তারপরেও নিষেধ করা হয়েছে। নাম রেখেছে বরকতুল্লাহ, নাম তো খুব ভালো, কিন্তু হাদিসে যে নিষেধ রয়েছে। নাম রেখেছে আফলা, নাম তো খুব ভালো, অর্থ খুব ভালো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নাম রাখতে যে নিষেধ করেছেন। নাম রেখেছেন আগরা, এমন নাম তো ভালো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম রাখতে তো নিষেধ করেছেন। আফলাহ মানে সফল। যখন বাড়িতে কেউ খোঁজ করতে আসলো, আপনার স্ত্রী ঘরের ভিতর থেকে বলছে, আপনি যখন ওই বাড়িতে জিজ্ঞাসা করছেন আফলা আছে, আফলা কি বাড়িতে আছে, তখন আপনার স্ত্রী বলছে না আফলা বাড়িতে নাই, তার মানে কি সফলতা আছে? না, বাড়িতে সফলতা নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য বরকতুল্লাহ, আল্লাহর বরকত, নাম তো খুবই সুন্দর, কিন্তু যখন কেউ জিজ্ঞাসা করছে বাড়িতে কি বরকতুল্লাহ আছে, না তো নাই, তার মানে কি আল্লাহর বরকত বাড়িতে নাই। ভাবনা মানুষ করে কোরআনে তো নাম আছে, এটা নাম রেখে দিয়ে আমার সন্তানের নাম রেখেছে তুকাদ্দিবুন। তুকাদ্দিবুন মানে মিথ্যারোপকারী, যারা মিথ্যারোপ করে। তো তুমি যদি নাম রাখো তোমার সন্তানের তুকাদ্দিবুন, তোমার সন্তানকে তুসাদ্দিবুন হবে নাকি? হ্যাঁ, মিথ্যারোপকারী তো হবে, মিথ্যা প্রতিপন্নকারী তো হবে। যার কারণে নামের ভিতরে রয়েছে প্রভাব। নাম রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আমি যখন আমার পরিবারের জন্য এই নামগুলো চয়ন করলাম, আমার পরিবারের লোকেরা বলে ওর নাম তো এটা, ওর নাম তো ওটা। আমি বললাম
সবাই আল্লাহ তাআলার প্রিয় নাম নিবে, আর তুমি আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট নাম নিবা নাকি? ও যেমন নাম রাখতে পেরেছে, তুমি নাম রাখতে তোমার সমস্যাটা কোথায়? সাহাবীদের এরকম নাম পাওয়া যায়, পিতার নাম যা সন্তানেরও নাম তা। যায়েদ বিন যায়েদ, মুহাম্মদ বিন মুহাম্মদ, মানে সন্তানেরও নাম মুহাম্মদ, আবার ছেলের নামও মুহাম্মদ। এখন বলতে পারেন রাখবে কিভাবে? এখন বলতে পারেন রাখবেন কিভাবে? তখন সিস্টেম রয়েছে আরবিতে। আবু মুহাম্মদ মানে মুহাম্মাদের পিতা, মুহাম্মদ ইবনে মুহাম্মদ মানে সন্তান, তখন আর পিতাকে বোঝাবে না, আর আবু মুহাম্মদ মানে পিতাকে বোঝাবে। প্রিয় উপস্থিতি, তো আমরা আলোচনা সংক্ষেপে যাচ্ছি। তাহলে সন্তানের জন্য একজন ভালো নাম রাখতে হবে, একটি ভালো নাম রাখতে হবে। অনুরূপ ভাবে আকিকা করতে হবে, সাদাকা দিতে হবে। এরপরে রয়েছে খাতনা, খাতনা করতে হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে তাওহীদের শিক্ষা দেওয়া, রিসালাতের শিক্ষা দেওয়া। আপনার সন্তান যখন খাতনা দেওয়ার উপযুক্ত হলো, তখনই মানে যখন কথা বলার উপযুক্ত হলো, তখন থেকে তাকে চেষ্টা করতে হবে এই রিসালাতের শিক্ষা দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দেওয়া, কালিমার শিক্ষা দেওয়া। কিন্তু আমরা এগুলো করি না। এরপরে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তখন তাকে কোরআনের শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দাও, তার ভিতরে একটি হচ্ছে কোরআনের তেলাওয়াত এবং কোরআনের ভাবমূর্তি, কোরআনের অর্থ, কোরআনের বুঝের শিক্ষা দাও। প্রিয় উপস্থিতি, অনেক লম্বা আলোচনা ছিল আমাদের মাঝে, যেহেতু আমাদের আলোচক চলে এসেছেন, এজন্য খুবই সংক্ষিপ্ত ভাবে আর কিছু সময় নিচ্ছি। প্রিয় উপস্থিতি, সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, অনেক দলিল রয়েছে, সেগুলো আমরা যাচ্ছি না। কিছু পয়েন্ট আপনাদের সামনে স্মরণ করিয়ে দিচ্ছি। এরপরে সন্তানের ভবিষ্যৎ গঠনে সুপরামর্শ দেওয়া, যেমনটি ইউসুফ আলাইহিস সালাম তার সন্তানকে কিভাবে প্রতিপালিত করবেন, কিভাবে তাদেরকে পরিচালনা করবেন, সেই পরামর্শ তাদেরকে দিয়েছেন। অনুরূপ ভাবে সন্তানের মধ্যে সমতা বজায় রাখা, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, অথচ মানুষ এই কাজটাতে খুবই নাজেহাল। একটা সন্তানকে দেয় 1 বিঘা জমি, আরেকটা সন্তানকে দেয় 2 বিঘা জমি, অথচ আল্লাহ রাসূল বলছেন সাওবু বাইনা আওলাদিকুম ফিল আতিয়া, দেওয়ার ক্ষেত্রে তোমরা তোমাদের সন্তানের মাঝে সমতা বজায় রাখো। কিন্তু আমরা এই সমতা খুঁজে পাই না, খুঁজে পাই শুধু সন্তানের গীবত করার সময়। সন্তান আমার দেখাশোনা করে না, সন্তান আমাকে সম্মান করে না, বিভিন্ন অকথ্য ভাষা আমরা ব্যবহার করে থাকি। অনুরূপ ভাবে সন্তানদেরকে খেলাধুলার সুযোগ করে দেওয়া। আপনি ঘরের ভিতরে আপনার সন্তানকে রাখলে আপনার সন্তানের মেধা সুগঠিত হবে না। আপনি সন্তানকে যখন সব সময় বেঁধে রাখবেন, আপনার সন্তানের ব্রেন সুগঠিত হবে না। ব্রেনের ভিতরে অনেকগুলো কোষ আছে, সেই কোষগুলো যখন সবার সাথে মিশে তখন বেশি বাড়ে। প্রিয় উপস্থিতি, তবে অবশ্যই রাখতে হবে কোন ছেলেদের সাথে মিশছে, কাদের সাথে খেলছে, প্রয়োজনে নিজের সময় দিয়ে তাদেরকে খেলাধুলার সুযোগ করে দিতে হবে। অনুরূপ ভাবে শিরক থেকে বাঁচিয়ে রাখা, রক্ষা করা। লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলেছিলেন, হে সন্তান, তোমরা শিরক করো না, কারণ শিরক অত্যন্ত ভয়াবহ, কঠিন এবং জুলুম। প্রিয় উপস্থিতি, অনুরূপ ভাবে বাবা মায়ের খিদমতের শিক্ষা দেওয়া, ছোট থেকে শিক্ষা দেওয়া। দেখো, তোমার পিতামাতা এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, আর তুমি তোমার পিতামাতার সাথে এরকম ব্যবহার করবে? তোমার মাতা তোমাকে 2 বছর দুগ্ধ পান করিয়ে মাসের পর মাস তোমাকে লালন পালন করেছে, আর তুমি তোমার সন্তানের সাথে এরকম ব্যবহার করবে? না, করা যাবে না। অনুরূপ ভাবে কৃতজ্ঞতার শিক্ষা দেওয়া, সন্তানকে কৃতজ্ঞশীল বানাতে হবে। কেউ একটা ভালো কাজ করলো, কেউ উপকার করলো, তাকে কৃতজ্ঞতার শিক্ষা দেন, তাকে বলেন যে বলতে হয় শুকরান, ধন্যবাদ। অনেক কিছু ইসলামের কিছু পরিভাষা রয়েছে, সেগুলো বলার চেষ্টা করবেন, শুকরান। তবে বাংলা ভাষায় যদি কেউ বলে একেবারে যে নাজায়েজ হবে, বিষয়টি এমন নয়, তবে চেষ্টা করতে হবে কোরআন হাদিসের ভাষাগুলো প্রয়োগ করা। প্রিয় উপস্থিতি, অনুরূপ ভাবে সালাতের শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনার সন্তানকে যখন আপনি সালাতের শিক্ষা দিতে পারবেন, আপনার সন্তান সালাত শিখবে। প্রিয় উপস্থিতি, অনুরূপ ভাবে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। প্রিয় উপস্থিতি, অনুরূপ ভাবে ধৈর্য ধারণ শেখানো। একটুতেই হুট করে আপনার সন্তান বিগলিত হয়ে পড়লো, আর আপনিও এমন কথা বললেন যে আপনার সন্তান আরো ভেঙে পড়লো। মনে করেন কোন একটা বিপদ এসে পড়েছে, ওই বিপদে তাকে গলিয়ে না দিয়ে বরং তাকে ধৈর্য ধারণ শিক্ষা দেন। বিভিন্ন আয়াত রয়েছে, কোরআনের আয়াত রয়েছে, হাদিস রয়েছে। প্রিয় উপস্থিতি, অনুরূপ ভাবে অহংকার ও দাম্ভিকতা থেকে দূরে রাখা, যেমন লোকমান আলাইহিস সালাম বলেছিলেন। অনুরূপ ভাবে সংযত জীবনযাপনে উদ্বুদ্ধ করা, অনুরূপ ভাবে প্রাপ্তবয়স্ক পর্যন্ত লালন পালন করা, এগুলোর প্রত্যেকটা দলিল রয়েছে। অনুরূপ ভাবে আরেকটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে সন্তানকে সক্ষম করে গড়ে তোলা। কিভাবে? আপনার সন্তানকে সূর্যের তাপ গ্রহণ, চাঁদের কিরণ নয়, সূর্যের তাপ কিভাবে গ্রহণ করতে হবে তার শিক্ষা দেওয়া। কারণ চাঁদের কিরণ যে কেউ নিতে পারে,
সূর্যের কিরণ সময় দিতে পারে না। একটা ছেলে কিছুক্ষণ রোদে থাকলে জ্বর হয়ে যেতে পারে। মানে বুঝাতে চাচ্ছি এটা, আপনার সন্তানকে আপনি সেভাবে গড়ে তোলেন, আপনি তাকে শিক্ষা দেন যে দেখো বাবা, আমি কত কষ্ট করে তোমাকে লালন পালন করি, তোমার মাতা তোমাকে কত কষ্ট করে লালন পালন করে, এর শিক্ষা দাও। সন্তান টাকা চাইলো আর সাথে সাথে সন্তানকে মানি ব্যাগ থেকে টাকা বের করে দিয়ে দিলেন, এই শিক্ষা ইসলামের নয়। হ্যাঁ, সন্তানকে দেখতে হবে যেন অন্যের কাছে হাত পেতে না পারে। আপনি অন্যকে দান করেন কিন্তু সন্তানকে দেন না, ওই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বরং সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের পরিবারকে দান করতে হবে। আপনার স্ত্রীকে দান করেন, আপনার সন্তানকে দান করেন, এগুলো আগে গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রিয় উপস্থিতি, তাহলে আপনার সন্তানকে আপনি শিক্ষা দিবেন, ফুট করে টাকা বের করে দিবেন না, বরং কৌশল করেন। বাবা এখন তো টাকাটা নাই, আমি দেখি বিকেল বেলা ব্যবস্থা করে দিই, অথচ আপনার কাছে টাকা আছে। মিথ্যা নয় কৌশল, মিথ্যা নয় কৌশল, মিথ্যা নয় কৌশল, ভুল বুঝবেন না। মিথ্যা কথা বলে ধোঁকা দেওয়া যাবে না, বরং ইসলামে কিছু কৌশল অবলম্বন করা যায় আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য। টাকা এত সহজে আসে না, যখন দিবেন টাকা তখন সহজে আপনার সন্তান সিগারেট বিড়ি গিয়ে টাকাটাকে নষ্ট করে ফেলবে। প্রিয় উপস্থিতি, অতএব আরেকটা বিষয় হচ্ছে, বিশেষ করে মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, যে সন্তানকে প্রতিপালন করতে গিয়ে, সন্তানের হক আদায় করতে গিয়ে নিজের হককে নষ্ট করে ফেলেন। কেমন? মানে আল্লাহর হককে নষ্ট করে ফেলেন। আপনি বলছেন আপনার সন্তান পোশাক করে দেয়, এই করে দেয়, ওই করে দেয়, আপনি বিভিন্ন অজুহাতে সালাত আদায় করেন না, বিভিন্ন অজুহাতে আপনি নামাজ পড়েন না, অথচ আপনার উচিত হচ্ছে আপনার সন্তানের হক যেন ঠিক থাকে, আল্লাহ তাআলার হকও যেন ঠিক থাকে। কারণ সন্তান প্রতিপালন করাটাই মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। প্রিয় উপস্থিতি, আলোচনাগুলো খুব সংক্ষিপ্ত আকারে হয়ে গেল, বিস্তারিত আলোচনা করতে পারলাম না, যেহেতু বসায় আমি আলোচনা কিছুক্ষণ করলাম, দুঃখ প্রকাশ করছি। আর বিষয়গুলো একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আরো আপনাদের সামনে এই সময়টা নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে সন্তানকে সুশিক্ষিত করে দ্বীনি শিক্ষা দিয়ে লালন পালন করে গড়ে তোলার সক্ষমতা দান করেন, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। তার আগে আপনাদের কাছ থেকে দোয়া চাই। আমি আব্দুল মমিন, চাঁপাইনবাবগঞ্জ বাড়ি। আমি আপনাদের এলাকারই সন্তান। সাজ্জাদ সাহেব আমার দাদা, তো আপনারা হয়তো চিনেন অনেকে। আমি বেশ কয়েকবার এখানে মসজিদে আলোচনা করেছি, খুতবা দিয়েছি বা বিভিন্ন সময় এসেছি। আমার জন্য দোয়া রাখবেন। আমি আল জামিয়া সালাফিয়া রাঙ্গিপাড়া বাবা রাজশাহী তথা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের প্রতিষ্ঠানে খেদমতে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার খেদমতগুলোকে ভালোভাবে কবুল ও মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল মমিন তাজিমুল হক, শিক্ষক, আল জামিয়া আস সালাফিয়া রাঙ্গিপাড়া বাবা রাজশাহী। আপনারা